এখন ট্যাঙ্কিদের কোনো মূল্যায়ন নেই। আমরা কোনো কিছু পাওয়ার জন্য লড়াই করে নাই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের পরিবারকে বাঁচাইতে হবে। প্রিয় নেতা, প্রিয় অভিভাবক তারেক রহমান সাহেবকে বাংলাদেশের মাটিতে আসতে হবে। এরকম নেতাকে কি ছেড়ে দেওয়া যায়? যায় না। আমাদের পাওয়া না পাওয়ার ভিতরে হয়তো অনেক বেদনা আছে। প্রত্যেকটা থানা থেকে, প্রত্যেকটা ওয়ার্ড থেকে, প্রত্যেকটা ইউনিট থেকে কোন পায়ের বাবা শান্ত আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। আমরা কোথাও যাই না, আমরা কোথাও মূল্যায়িত করি না। আমাদেরকে এখন কেউ ডাকে না। হাইব্রিডের ভিড়ে বাংলাদেশ ভরে গিয়েছে। যারা দলকে ফেলে রেখে বিদেশ গমন করেছে, যারা দলকে ফেলে রেখে চাকরিতে গিয়েছে, যারা দলকে ফেলে রেখে গ্রামের বাইরে চলে গেছেন, যারা দলকে ফেলে রেখে ব্যবসা বাণিজ্য করতে গেছে, তাদের ভিড়ে এখন ত্যাগীদের কোনো মূল্যায়ন নেই। আমি আমার নেতা কর্মীদেরকে বলি, আমরা কোনো কিছু পাওয়ার জন্য লড়াই করে নাই। আমরা কোনো কিছু ভোগ করার জন্য সংগ্রাম করে নাই। আমরা সংগ্রাম করেছি, লড়াই করেছি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য। আমরা লড়াই সংগ্রাম করেছি জিয়া পরিবারকে বাংলাদেশের নেতৃত্বে রাখার জন্য। ত্যাগীরা অভিমানী হয়, কিন্তু ত্যাগীরা বেঈমান নয়। কখনোই আমরা দলের সাথে বেঈমানি করবো না। দলের কাছ থেকে যদি কোনোদিন কোনো কিছু নাই পাই, দল যদি আমার কোনোদিন বিপদে পড়ে, ইনশাল্লাহ এই ত্যাগীরাই রক্তপাত করে এই ত্যাগীরাই রক্তকে নিজের রক্তকে বিলিয়ে দেবে, জীবন বিলিয়ে দেবে, তবু দলের সাথে যে পরিবারের সাথে বেঈমানি করবে না। আপনার কি আমার এই কথার সাথে একমত? আমাদের প্রিয় নেতা আব্দুল মুনাফারি বক্তব্য রাখবেন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করি, হে আল্লাহ, তুমি নেতৃত্ব দেওয়ার মালিক এবং নেতৃত্ব দেওয়ার হবে দেশের জন্য, দেশের মানুষের জন্য যে লোকটা লড়াই সংগ্রাম করেছে, আমি তুমি তাকে সম্মানিত করো, নেতৃত্ব দান করো।